শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে খুব ভোরবেলায় উঠতে হয়। এখন ভোরবেলায় উঠে চলে যেতে হয় মর্নিং ওয়াকে, তারপর এসে যে সংসারের কাজ বাজ শুরু করে দিতে হয়। আর এখন মর্নিং ওয়াকে যেতে কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ শীত অনেকটাই কমে গিয়েছে। এখন আর কড়েমেও লাগে না। আসলে 1-2 দিন যেতে যেতে তারপর অভ্যাস হয়ে যায়, ঠিক টাইমে চোখ খুলে যায়। আর আদ্রিজা, ঋষিকা, মিঠু সবাই সাথে যায়, বেশ মজা হয়। 5 বছর আগে মর্নিং ওয়াক করে তারপর হেলদি একটা ডায়েট করে ওজনটাকে খুব সুন্দর কমিয়ে নিয়েছিলাম। তো দেখি, চেষ্টা করছি এবারও যদি শরীরটাকে একটু কমাতে পারি। খুব বেশি ওজন তো বাড়িনি, কিন্তু যেটুকু বেড়েছে এটুকু যদি আমি কন্ট্রোল না করি তাহলে কিন্তু সেই আগের মতন ফিরে ফুলে ফেঁপে একদম মুটকি হয়ে যাব। তো সেটা হতে চাচ্ছি না। যেটুকু আছে তাই আমার কাছে ভালো লাগে না। মুখটা কেমন যেন হয়ে গিয়েছে। এমনি মোটা হলে কিন্তু খারাপ লাগে না, কিন্তু থাইরয়েডের জন্য যদি মোটা হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু খুব বাজে লাগে। গলা, তারপরে পিঠের মানে উপরে যে গলার কাছে যে পোর্শনটা আছে ওই সব জায়গায় কেমন যেন ফোলা ফোলা হয়ে যায়, দেখতে খুব বাজে দেখা যায়, মুখটাও ভালো লাগে না দেখতে। তো এই জন্যে এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি যে একটা হেলদি ডায়েট করে সকালবেলা একটু হাঁটাহাঁটি করে দেখি শরীরটাকে সুস্থ রাখতে পারি নাকি। আর সাথে সাথে এইগুলো যদি করি স্লিম তো হবই হব। সকালের আশিপাশি কাজগুলো কমপ্লিট করে তারপর চলে এসেছি এই যে তুলসী তলাটা লেপে নিতে। আর ওইদিকে আমাদের বাবু পিয়ার সাথে খেলাধুলা করছে। প্রত্যেক দিন তুলসী তলাটাকে লেপে নিই, আর লেপতে আমার এত ভালো লাগে কি আর বলবো। কিন্তু প্রত্যেক দিন তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। যেদিন পারি শেয়ার করি, যেদিন পারি না আর শেয়ার করা হয় না। অনেক দিন থাকে এমন যে তাড়াহুড়া করে সমস্ত কাজবাজগুলোকে কমপ্লিট করে নিতে হয়। তো এখন এই যে তুলসী তলা লেপে নিচ্ছি, সাথে সাথে আজকে নতুন একটা জিনিস করব। আসলে আমি অনেকেই দেখি আমাদের এই গ্রামে যে উঠানের জায়গায় জায়গায় এরকম গোল গোল লেপে রাখে, দেখতে কিন্তু আমার ভালো লাগে। তো আমার মনেও প্রশ্ন জেগেছিল যে এটা কেন করে, কোন কারণে করে। পাশের বাড়ির দিদিভাইকেও দেখি যে এরকম গোল গোল করে কয়েক জায়গায় লেপে লেপে রাখে। তো উনি বলেছে যে আমরা বাস্তুকে জল দিই, মানে ধরতি মাতাকে জল দিই। তো আমিও ভাবলাম চলো আমিও এটা করি। আজ থেকে কিন্তু শুরু করছি আমি। তো সবাইকে দেখে আমারও ভালো লাগে এরম উঠানের জায়গায় জায়গায় একটু গোল গোল করে লেপা। আর একটু মানে রাঙা মাটি হলে ভালো হয়। তো আমরা মানে এখানে একটু মাটির সমস্যা, মানে লাল মাটিই পাওয়া যায় না। তো যে মাটি আছে সেই মাটি দিয়েই লেপে নিচ্ছি। আজকে বিশাল বড় একটা কাজ করতে হবে। আজকে ডালের বড়ি দিতে হবে। আগে এই ডালের বড়ি দেওয়ার কথা ভেবে আমার মনে হতো জ্বর চলে আসতো। মানে ভাবতাম আমি কী করে দেয়, কী করে ভালো হয়, মানে বুঝতাম না তো, জানতাম না তো, সেইটুকু বুদ্ধি আর ছিল না আমার যে ডালের বড়ি কেমন করলে ভালো হয়। যাই হোক, এখন জানি। তো ডালটাকে ভালো করে বেটে ফেটিয়ে নিয়েছি আগে, আর এটা মশলা ডালের বড়ি দিচ্ছি। এইভাবে ডালের বড়ি দেয় উত্তরপ্রদেশে। তো প্রত্যেক জায়গায় ডালের বড়ি বেশিরভাগ দেয় চাল কুমড়ো দিয়ে। উত্তরপ্রদেশেও চাল কুমড়ো দিয়েই ডালের বড়িটা দেয়, কিন্তু আমাদের এই ফ্যামিলিতে চাল কুমড়োটা দেয় না বলে কিছু একটা আছে, মানে ছাজে না কি যেন বলে। যাই হোক, যখন চাল কুমড়ো দেওয়া যায় না তো কিছু তো একটা দিতে হবে। তো আমরা অনেক সময় লাউ দিই, পেঁপে দিই, অনেক সময় শশাও দিয়ে দিই। যেগুলো পাকা শশা থাকে সেইগুলো, মানে যেগুলো পেটের জন্য খুব ভালো হয় সেইগুলোই আমরা কাদ্দুকাস করে দিয়ে দিতে। এর মধ্যে যে সমস্ত কিছু মিক্স করে দিয়েছি। আর খুব সুন্দর কিন্তু আগে ফেটিয়ে নিয়েছিলাম। কালো জিরে দিতে ভুলে গিয়েছিল, কালো জিরে দিয়েছে। আর মশলায় দিয়েছে ধনে, মৌরি, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই যে লাস্টে কালো জিরে দিয়ে দিয়েছি। তো এইভাবে করে যদি বানানো যায় ডালের বড়ি, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই বছরটা ভেবেছি কিছুটা মশলা ডালের বড়ি দেবো আর কিছুটা প্লেন দেবো। এখনও প্লেন ডালের বড়ি দেওয়া হয়নি। আজকে এই যে প্রথম ডালের বড়িটা দিচ্ছি। শীতের মধ্যে সাহস পাইনি যে ডালের বড়িটা দেব। আসলে একদিন মেঘলা কুয়াশা এরকম ছিল, আর আজকে রৌদ্রের তাপটা খুব বেশি আছে।
তো আমি খুব বেশি ভালো ডালের বড়ি দিতে পারি না, ওই আমাদের কাজ চলে যায় এই আর কি। শুকালে সেই ভেঙে চুরেই তো অনেক সময় অনেক তরকারিতে দিতে হয়, বা গোটাও দিলাম যদি টাড়া বেঁকা থাকে, কোনো অসুবিধা নেই। অনেকজনকে দেখি খুব সুন্দর সাইজ মতন ডালের বড়ি দেয়, সেইভাবে পারি না, কিন্তু হ্যাঁ আমাদের কাজটা তো চলে যাবে, ব্যাস ওইভাবে দিচ্ছি। আগে কিছু কিছু কাজ এমন ছিল যে সেই কাজের কথা ভেবেই আমি ভয় পেয়ে যেতাম, আর ভাবতাম মনে হয় আমি করতে পারবো না। কিন্তু এখন এমনই হয়েছে যে যে কাজই দাও না কেন আমাকে, আমি করে ফেলতে পারবো, সেই সাহসটুকু আমার কাছে আছে। আর কি বলতো, সংসার করতে বুদ্ধি আর গুণ থাকলে হয়ে যায়, একটু ধৈর্যও চাই। ধৈর্য থাকলে, বুদ্ধি, গুণ এগুলো থাকলে সব কাজই দেখবে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এতে রূপেরও কোনো দরকার পড়ে না। হয়তো আমার খুব বেশি রূপ নেই, কিন্তু হ্যাঁ বলতে পারবো যে আমার গুণ আছে, সেই গুণের জোরে কিন্তু আমি সংসারটাকে চালিয়ে যাচ্ছি। যাই হোক, আজকে ডালের বড়িটা দেওয়া হয়ে গিয়েছে, আর একদিন সাদা ডালের বড়ি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমি চলে এসেছি এই যে বিছানাটাকে গুছিয়ে নিতে। সকালে যেহেতু ভাবছি যে একটু তাড়াতাড়ি ডালের বড়ি দেবো, তো ওই ডালের বড়ি দিয়ে এসেই কিন্তু বিছানা গুছাচ্ছি, এর আগে গোছানো হয়নি। আর গোছাতে এসে দেখো আমাদের বাবুর কলকীর্তি। বাবু তো খুব দুষ্টুমি করছে, আর কিছু বলা যায় না বাবুকে। বাবুকে কিছু বললেই রেগে যায়, আর ওর রাগ একদম ঠিক করা যায় না। এই জন্যে আমি চুপচাপভাবে আমার বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তারপর আজকে পূজার গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তরকারি রান্না করছিল, তার মধ্যেই গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো কড়াইটা এনে এই যে আমার গ্যাসে বসিয়ে দিয়েছে, এখন এই তরকারি রান্না করব, আর আমি আরও কিছু কিছু জিনিস রান্না করব। তো দেখো, রান্না বান্না করে খাওয়ার পালা। এটা হচ্ছে গিমা শাক ভাজা বেগুন দিয়ে, এই যে ভারালি ভাজা, আর ডিমের তরকারি। এগুলো দিদিভাই দিয়েছিল। আমি রান্না করেছিলাম কচু শাক, কচুর ডেগো, আর এই যে গাছের ছিম ছিল, ছিম, টমেটোর আলু আর ডালের বড়ি, এই দিয়ে ছোট্ট একটা একদম অল্প একটু তরকারি রান্না করেছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া আজকে এই দিয়ে হলো। আর ব্যাস, ভিডিওটাও বেশি একটা লং করছি না, এখনই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। চলো, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর যেভাবে সবাই পাশে আছো সেভাবে পাশে থেকো।